সব নাম শুধু মানচিত্রে থাকে না, কিছু নাম হয়ে ওঠে এক ইতিহাস, এক পরিচয়। পারস্য তেমনই এক নাম, যার ভেতরে লুকানো আছে এক সমৃদ্ধ সভ্যতার গল্প। আর সেই পারস্যই আজকের দিনে পরিচিত ইরান নামে। কিন্তু কিভাবে ঘটল এই রূপান্তর, কবে, কেন আর কারা ছিল এই পরিবর্তনের পেছনে? চলুন ইতিহাসের গভীরে প্রবেশ করে জেনে নেই কিভাবে প্রাচীন পারস্য একদিন হয়ে উঠল আধুনিক ইরান। আমরা যাকে ইরান বলে চিনি, বাইরের দুনিয়া একসময় তাকে চিনত পারস্য নামে। 1935 সাল পর্যন্ত আন্তর্জাতিকভাবে এই নামটিই চালু ছিল, কিন্তু আসল গল্পটা শুরু হয় তারও বহু বছর আগে। খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে, যখন মেসোপটেমিয়ায় গড়ে উঠছে সভ্যতার প্রাথমিক রূপ, ঠিক তখনই গড়ে উঠেছিল ইরান মালভূমির এলাম সভ্যতা। এরপর খ্রিস্টপূর্ব 1500 এর দিকে মধ্য এশিয়া থেকে আসা আর্য জাতিগোষ্ঠী এই অঞ্চলে প্রবেশ করে। তারা নিজেদের বলতো আরিয়া, আর এখান থেকে ধীরে ধীরে গড়ে ওঠে ইরান নামের ধারণা, যার মানে আর্যদের ভূমি। অন্যদিকে পারস্য নামটা কিন্তু নিজেরা রাখেনি। দক্ষিণ ইরানের এক গোষ্ঠী পার্সাকে ঘিরে গ্রিকরা এই অঞ্চলকে পার্সিস বলতে শুরু করে, আর ধীরে ধীরে গোটা সাম্রাজ্যের নামই হয়ে যায় পারস্য। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ইতিহাসের মঞ্চে আসেন সাইরাস দ্য গ্রেট। তিনি আখামেনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যিনি দখল করেন ব্যাবিলন এবং ঘোষণা দেন ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার। সাইরাস সিলিন্ডারকে অনেকেই মানব ইতিহাসের প্রথম মানবাধিকার সনদ বলে মনে করেন। সাইরাস, দারিউস, জেরকেক্স এইসব রাজাদের হাত ধরে পারস্য সাম্রাজ্য হয়ে ওঠে বিশ্বের অন্যতম প্রাচীন, শক্তিশালী ও সাংস্কৃতিকভাবে উন্নত রাষ্ট্র। তবে সেই সাম্রাজ্য গড়িয়ে পড়ে মেসিডোনিয়ান আলেকজান্ডারের হাতে। তারপর সেলুকিড, পার্থিয়ান, সাসানীয়দের হাত ঘুরে চলে আসে ইসলামী যুগে। 642 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী নাহাভান্দ যুদ্ধে সাসানীয়দের পরাজিত করে। এরপর ধীরে ধীরে পারস্যে ইসলাম প্রসারিত হয়। আরব ফার্সি ভাষার মিশ্রণে সৃষ্টি হয় নতুন সাহিত্য, দর্শন, বিজ্ঞান ও স্থাপত্যের জগৎ। ফেরদৌসী ও শাহনামা, ইবনে সিনার চিকিৎসাবিদ্যা, ওমর খৈয়ামের গণিত ও কবিতা সবই এই পারস্যের উত্তরাধিকার। তবে রাজনৈতিকভাবে তখনও এই অঞ্চল বিশ্বে পারস্য নামেই পরিচিত ছিল। 20 দশকের শুরুর দিকে এক গুরুত্বপূর্ণ মোড় নেয় ইতিহাস। 1925 সালে রেজা শাহ পাহলভী ক্ষমতায় আসেন এবং শুরু করেন আধুনিকীকরণ প্রক্রিয়া। তিনি বিশ্বাস করতেন পারস্য নামটি অতীতের এক সামন্ততান্ত্রিক পরিচয় বহন করে, আর ইরান নামটি হবে একটি নতুন, আধুনিক, আত্মবিশ্বাসী জাতিরাষ্ট্রের পরিচয়। 1935 সালে তিনি বিদেশি দূতাবাসগুলোকে অনুরোধ করেন যেন তার দেশকে পার্সিয়া নয়, বরং ইরান নামে ডাকে, কারণ তিনি চাচ্ছিলেন বিশ্ব জানুক এই দেশ হচ্ছে ল্যান্ড অব দ্য আরিয়ান্স। রেজা শাহের এই নাম পরিবর্তনের পেছনে শুধু আধুনিকতা নয়, ছিল এক ধরনের ইউরোপীয় জাতিগর্বের ধারণা। বিশেষ করে সেই সময় জার্মানিতে আর্য জাতিকে কেন্দ্র করে নাৎসি আদর্শ জনপ্রিয় হচ্ছিল। রেজা শাহ সেই সময়ের প্রভাবিত ব্যাকরণেই বলেছিলেন, আমরা ইরানিরা আর্যদের বংশধর। তার ছেলে মোহাম্মদ রেজা শাহ পরে ঘোষণা দেন ইরান এবং পারস্য দুটো নামই গ্রহণযোগ্য। কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে আন্তর্জাতিক ও রাষ্ট্রীয়ভাবে নামটি চূড়ান্তভাবে হয়ে যায় ইরান। আজ ইরান নামটি দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও রাষ্ট্রীয় পরিচয় হলেও সংস্কৃতিতে এখনও পারস্য বেঁচে আছে। আজও কেউ যখন বলে পার্সিয়ান পোয়েট্রি, পার্সিয়ান কার্পেট, পার্সিয়ান কুইজিন, তখন বোঝা যায় পারস্য নামটি কেবল ইতিহাসে হারিয়ে যায়নি, এটি আজও জীবিত। পারস্য হচ্ছে আত্মার এক নাম, ইতিহাসের সৌন্দর্যের এক নিদর্শন, আর ইরান একটি রাষ্ট্রের ঠিকানা। দুটোর মাঝে যে সম্পর্ক, তা কেবল নামের পরিবর্তন নয়, তা এক সভ্যতার অভ্যন্তরীণ ও বাহ্যিক রূপান্তরের গল্প। ইরান আর পারস্য এই দুই নাম যেন একই গাছের দুটি ডাল, যাদের শিকড় গভীরে হাজার বছরের পুরনো মাটিতে। এই নামের ভেতর আছে জাতির আত্মপরিচয়, রাজনীতির জটিলতা, সংস্কৃতির সুর। আর তাই পারস্য থেকে ইরান শুধু একটি নাম পাল্টানোর গল্প নয়, এটা এক সভ্যতার বিবর্তনের মহাকাব্য। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।